ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে যান তিনি। শ্রদ্ধা জানান জাতীয় কবির প্রতিও। সেখান থেকে নির্বাচন ভবন হয়ে বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবরেও করেন দোয়া ও মোনাজাত। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ঢাকায় ফেরার আগেই জানানো হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। তাই শনিবার সকালে গুলশানের বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গেল দুদিনের মতোই পথে ছিল অসংখ্য নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে পৌঁছানোর পর প্রথমে শরীফ ওসমান হাদির কবরের পাশে যান তারেক রহমান। জানান ফুলেল শ্রদ্ধা, করেন দোয়া ও মুনাজাত। কাজী নজরুল ইসলামের প্রতিও শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে, তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। সেখান থেকে ভোটার হওয়ার প্রক্রিয়া স্বার্থে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তিনি। পরে গাড়িবহর যায় বনানীতে। সেখানে প্রথমবারের মতো ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। বনানী সামরিক কবরস্থানে গিয়ে শ্বশুর ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের জন্য দোয়া ও মুনাজাত করেন তিনি। শ্রদ্ধা জানান পিলখানায় নিহত সেনা সদস্যদের প্রতি। কথা ছিল পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানের আহতদের দেখতে যাবেন তিনি, কিন্তু হাসপাতালে কোনো আহত না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই কর্মসূচি বাতিল করা হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।